আলোচিত এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় অভিযুক্ত অন্যতম পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের বসুন্ধরার বাসায় তল্লাশি চালিয়েছে ডিবি এবং সেখান থেকে হত্যার সাথে সরাসরি জড়িত মুস্তাফিজ ও ফয়সালের দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। একই বাসা থেকে বিপুল পরিমাণের মদ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্সের বিলাসবহুল ফ্ল্যাটে কিলিং মিশনে অংশ নেওয়ার পর ঢাকায় চলে আসে ফয়সাল ও মুস্তাফিজ। কিছুদিন সমুদ্র ও সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় ঘুরে সবশেষ আত্মগোপনে ছিল ফটিকছড়ির দুর্গম পাহাড়ে। প্রযুক্তির সহায়তায় পাতাল মন্দির এলাকায় তাদের শনাক্ত করে ডিবি। সেখানে হিন্দু ধর্মাবলম্বী পরিচয়ে মন্দিরে আশ্রয় নিয়েছিল অভিযুক্ত দুই খুনি। তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা অবস্থান করেছে, কখনো মাঠে ঘাটে সমুদ্রে সুন্দরবনে। সর্বশেষ তারা বাঁচার জন্য তারা এই ফটিকছড়ির পাহাড়ের পাদদেশে পাতাল কালী মন্দিরে তারা ছদ্মবেশ ধারণ করে ধুতি কাপড় পরে হিন্দু সেজে তারা পলাশ রায় এবং শিমুল রায় নাম ধারণ করে তারা মা কালী মন্দিরের কাছে তারা পূজা দিত। পাসপোর্ট করার সময়ও এবং ভিসা নেওয়ার সময়ও তারা কিন্তু অবস্থান করেছে শিমুল বুইয়ার আখতারুজ্জামান শাহীনের যে বাসা, তার বসুন্ধরার এল ব্লকে, এই বাসায় তারা ছিলেন এবং তারা এই বাসায় তারা শাহীনের সাথেও তাদের দেখা হয়েছে এবং শাহীন যাবতীয় খরচ বহন করেছে। ডিবি বলছে, ঢাকায় আসার পরই তারা দুজন হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের বসুন্ধরার বাসায় দেখা করেন। শাহীন কলকাতায় যাওয়ার আগে ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট তৈরি করে দেন। শাহীনের বসুন্ধরার বাসায় তল্লাশি চালিয়ে সেই পাসপোর্ট দুটি উদ্ধার করা হয় বলে দাবি ডিবি পুলিশের। তারা আমাদেরকে বলে যে তারা পাসপোর্ট কোথায় রেখেছে তারা জানে না, তবে তারা এটা বলেছে যে সম্ভবত আখতারুজ্জামান শাহীনের বাসায় আছে। তখন আমাদের টিম এরা দুজনকে নিয়ে আখতারুজ্জামানের শাহীনের যে বসুন্ধরার যে বাসাটা এল ব্লকে, সেই বাসায় অভিযান করে, যে বাসায় আখতারুজ্জামান শাহীন মদের একটা কারখানা বানিয়েছিলেন, সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল শাহজির দুটি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। তল্লাশিতে কয়েকটি কক্ষ নিয়ে তৈরি একটি মদের কারখানারও সন্ধান পাওয়া যায়। বিপুল পরিমাণ মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি বলছে, গ্রেফতার হওয়া প্রায় সবাই রিমান্ডে স্বীকার করেছে এমপি আনার হত্যার আগে এই বাসায় বসেই পরিকল্পনায় অংশ নিয়েছিল খুনিরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।